ফেব্রুয়ারি লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার পরিবার ও আইনজীবী। আল জাজিরা আরবি লিবিয়ার সংবাদদাতার বরাতে জানানো হয়েছে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গাদ্দাফির পতনের পর তার পরিবার রাজনীতির কেন্দ্রবিন্দু থেকে অনেকটাই আড়ালে চলে গেলেও সাইফ আল ইসলাম ছিলেন ব্যতিক্রম। একসময় বাবার উত্তরসূরি হিসেবে তাকে লিবিয়ার সবচেয়ে শক্তিশালী রাজনীতির প্রার্থী হিসেবে বিবেচনা করা হতো। 2011 সালে গাদ্দাফির শাসনের পতনের পর সাইফ গ্রেফতার হলেও পরে মুক্তি পান। এরপর দীর্ঘ সময় তিনি বন্দিত্ব ও গোপন জীবন কাটান। 2021 সালে লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টাও করেন, তবে যুদ্ধ অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। 2015 সালে ত্রিপোলির একটি আদালত তাকে যুদ্ধ অপরাধের দায়ে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেয়, যদিও সেই রায় কার্যকর হয়নি। লন্ডন স্কুল অব ইকোনমিক্সে পড়াশোনা করা সাইফ একসময় পশ্চিমা বিশ্বের কাছে লিবিয়ার সংস্কারপন্থী মুখ হিসেবে পরিচিত ছিলেন। বাবার শাসনামলে তিনি গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনার ভূমিকা রাখেন এবং আন্তর্জাতিক অঙ্গনে লিবিয়ার অবস্থান শক্ত করার চেষ্টা করেন। এই হত্যাকাণ্ড লিবিয়ার অস্থির রাজনৈতিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইতিমধ্যেই দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তরে ঘটনার তদন্ত শুরু হয়েছে।